রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নারীদের সুরক্ষা নিয়ে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন, কোনো মহিলা কন্যার ওপর কোনো ঘটনা ঘটলে কারো নির্দেশের অপেক্ষা করবেন না, পুলিশকে তার নির্দেশ যা করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে সুরক্ষা দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু সেই নির্দেশ কার্যকর করতে গিয়ে যদি আইন প্রয়োগের নামে প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েই, তাহলে স্বাভাবিকভাবেই তৈরি হয় নতুন বিতর্ক। প্রাপ্তবয়স্ক দুই মানুষের স্বেচ্ছায় বিয়ের পর তাদের নিয়ে পুলিশের পদক্ষেপ, তারপর মন্ত্রীর হস্তক্ষেপ, এই ঘটনাকে ঘিরেই এখন জোর চর্চা শুরু হয়েছে। পুলিশের ভূমিকা কতটা আইনসঙ্গত ছিল আর কতটা অতিরিক্ত সক্রিয়তা, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণ পুলিশ ফাঁড়িকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, স্বেচ্ছায় বিয়ে করা এক প্রাপ্তবয়স্ক দম্পতিকে ফাঁড়িতে ডেকে এনে মহিলার ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেয় পুলিশ। এই ঘটনার খবর পেয়ে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা কান্দির বিজেপি বিধায়ক গার্গী দাস ঘোষ সটান পৌঁছে যান গোকর্ণ পুলিশ ফাঁড়িতে। অভিযোগ, মন্ত্রী আসছেন জানতে পেরেই পুলিশ ওই দম্পতিকে ছেড়ে দেয়। সূত্রের খবর, সম্প্রতি গোকর্ণ গ্রামের 33 বছরের এক যুবকের সঙ্গে 26 বছরের এক মহিলার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। মন্ত্রী গার্গী দাস ঘোষের দাবি, এই বিয়েতে দুই পরিবারেরই সম্মতি ছিল, কিন্তু নবদম্পতির অজান্তে কেউ গোকর্ণ পুলিশ ফাঁড়িতে একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাদের ফাঁড়িতে ডেকে পাঠায়। অভিযোগ, শুধু ডেকে পাঠিয়েই থেমে থাকেনি পুলিশ, মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতিও নেওয়া হয়। এই খবর পৌঁছে যায় মন্ত্রী গার্গী দাস ঘোষের কাছে। এরপর তিনি নিজেই পুলিশ ফাঁড়িতে যাবার সিদ্ধান্ত নেন। তবে তার অভিযোগ, তিনি পৌঁছানোর আগেই কোনো ব্যাখ্যা ছাড়াই ওই দম্পতিকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রসঙ্গে গার্গী দাস ঘোষ বলেন, বুধবার তিনি খবর পান এক প্রাপ্তবয়স্ক দম্পতিকে গোকর্ণ পুলিশ ফাঁড়িতে আটকে রেখে মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এরপর তিনি ফাঁড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার দাবি, তিনি রওনা দিয়েছেন জানতে পেরেই পুলিশ আচমকাই ওই দম্পতিকে মুক্তি দেয়। ফাঁড়িতে পৌঁছে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, গত 3 মাসে গোকর্ণ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সহ কয়েকজন পুলিশ কর্মীর বিরুদ্ধে তার কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। তার দাবি, কিছু পুলিশ আধিকারিকের প্রশ্রয়ে এলাকায় এখনো তৃণমূল নেতাদের দাপট বজায় রয়েছে। এখানেই থেমে থাকেননি মন্ত্রী। তার আরও অভিযোগ, গোকর্ণ পুলিশ ফাঁড়িতে সাধারণ গ্রামবাসীদের ভয় দেখিয়ে অবৈধ সুযোগ সুবিধা আদায় করা হয়, এমনকি সেখানে বড়সড় আর্থিক লেনদেনও চলেছে বলে তার কাছে তথ্য রয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সমস্ত অভিযোগ তিনি জেলার পুলিশ সুপারের নজরে আনবেন এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানাবেন। পঞ্চায়েতের একজন তৃণমূল নেতা ছাড়া ও আর কিছুই নয়, প্রধান নয়, মেম্বার নয়, সরকারি কর্মচারী নয়। তাদেরকে নিয়ে এসে আপনি মেডিকেল করতে পাঠাচ্ছিলেন কোন গ্রাউন্ডে, সেটা আমাকে এক্সপ্লেইন করুন। আমাদের তো একটা এসওপি আছে যে মিসিং গার্ল হলেই তাকে মেডিকেল করানো, আর তার মেয়েটা যদি অভিযোগ করে, আপনারা জানেন কি বলছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ, শুনবো। থানায় মানুষ কেন আসে? অভিযোগ জানিয়েছে একটা ছেলে যার 33 বছর বয়স আর মেয়েটির বয়স 26 বছর, দুজনেই সাবালক এবং স্বইচ্ছায় তারা বিয়ে করেছে। আমার কাছে অভিযোগ হলো, এবং ছেলেটিও আমাকে ফোন করেছিল, তার পরিবার ফোন করেছিল যে ছেলেটিকে এবং মেয়েটিকে আনা হয়েছে থানাতে এবং এখানে মেডিকেলের জন্য পাঠানোর ব্যবস্থা হচ্ছে। আমি তখনই এই লোকালে চৈতন্যবাবু, এই বিট হাউসের অফিসার, ওনাকে ফোন করলেন। উনি বললেন এটা প্রসিডিওর। আমি বললাম প্রসিডিওর আমি দেখতে চাই, আমি নিজে আসছি। তারপরে শুনলাম ছেলেটিকে মেয়েটিকে হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়েছে। সে যাই হোক, এই বিট হাউস সম্বন্ধে অনবরত আমার কাছে প্রচুর অভিযোগ আজ 3 মাস ধরে শুনছি। বিভিন্ন কারণে আমার হয়তো আসা হয়নি, কিন্তু অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে এই বিট হাউস সম্বন্ধে, চৈতন্যবাবু সম্বন্ধে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসারের সম্বন্ধে আমার কাছে অভিযোগ জমা পড়েছে। এবং আজকে যারা গ্রামবাসীরা এসছে, প্রত্যেকে যে তৃণমূল নেতাদের দাপট এখনও বিন্দুমাত্র কমেনি, তার খানিকটা পুলিশের সাপোর্টে চলছে। এই ব্যাপারে আমি এরপরে গিয়ে যদি এসপির কাছে যেতে হয় আমি যাব, কিন্তু এদের মাদ্রাম আমি সহ্য করব না। গ্রামবাসী, সাধারণ গ্রামবাসীকে উত্ত্যক্ত করা, ভয় দেখিয়ে বিভিন্ন রকম সুবিধা আদায় করা, এগুলো আমরা হতে দেব না। সরকার তো পরিবর্তন হয়েছে, তারপরেও এসবগুলো চলছে। এগুলো চলছে কারণ বিশাল কিছু লেনদেনের ব্যাপার আছে, এগুলো আমরা জানি এগুলো যে লেনদেনের ব্যাপারটা আমরা বন্ধ করতে চাইছি সব জায়গায়, কিন্তু পুরনো যে লেনদেনের রস ওনাদের
মানে মজ্জায় ঢুকে আছে, এইটা ওনারা ভুলতে পারছেন না। কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, জিরো টলারেন্সে আমরা চলছি, আমরা কোনো টলারেট করব না, সাধারণ মানুষের প্রতি কোনো রকম অবিচার আমরা হতে দেব না। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব সরব হয়েছেন। কি বলছেন বিজেপি নেতা বাপি রায়, শুনবো। মূলত যে অভিযোগটা নিয়ে আমাদের মন্ত্রী এসেছিলেন, মোটামুটি ক্ষুব্ধ হয়ে এসেছিলেন, সেটা হলো গ্রকন্য গ্রামে কোনো একটা ছেলে প্রাপ্তবয়স্ক এবং একটা মেয়ে, সেও প্রাপ্তবয়স্কা, তারা দুজন যাই হোক প্রণয়ের সম্পর্ক তাদের সঙ্গে আছে, সেটাই স্বাভাবিক। তো তাতে মেয়েটারও কোনো অভিযোগ ছিল না, মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ তো ছিলই না। তৎসত্ত্বেও যাই হোক কোনো কারো মদতে হোক বা কিছুতে হোক প্রশাসনকে জানানো হয় তাদের পক্ষ থেকে। প্রশাসন তার যা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে এগোচ্ছিল। এই মুহূর্তে জানতে পারলাম দিদির কাছে যে সেই সিস্টেমেও নাকি কিছু ভুল ত্রুটি ছিল। তো সেটা নিয়ে আমাদের বড়বাবুর সঙ্গে আলোচনা করে গেলেন। বাকি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, যেমন তৃণমূলের যে নেতৃত্বরা এখনও দাপিয়ে বেড়াচ্ছে এবং মানুষকে বোঝাতে চাইছে যে বিজেপিকে ক্ষমতায় এনে বোধহয় ভুল করে ফেলেছো, এমনই একটা বার্তা দিতে চাইছে। বিশেষ করে আমি দেখলাম কিছুদিন আগে অন্নপূর্ণা যোজনা, এই অন্নপূর্ণা যোজনা নিয়ে এত কেলেঙ্কারি, এত বাজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল। সেই পঞ্চায়েতের জেতা মেম্বার যারা আছে তারা, তাদের প্রধান মেম্বার মিলে এবং কিছু সরকারি আধিকারিকও তাদের সঙ্গে জড়িত, তারা মিলে এমন একটা বিশৃঙ্খলা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে, দেখা গেল যে কিছু বড়লোক মানুষ, চাকরিজীবী মানুষ, তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা আগে পেয়ে গেল, আর যারা সত্যিকারের গরিব মানুষ তারা পেল না। বিশেষ করে যারা বিজেপি করে তাদেরকে বেছে বেছে বাদ রাখা হলো। এটা কিন্তু প্ল্যান মাফিক, কারণ ওরা বোঝাতে চাইলো যে দেখ আমরা এখনও পঞ্চায়েতে আছি, অতএব রাজ্যে তোদের যতই সরকার পরিবর্তন হোক, দাপট কিন্তু আমাদের আছে, আগামী দিনেও থাকবে, এই বলে একটা মেসেজ মানুষের কাছে পৌঁছাতে চাইছে। তো আমাদের বিষয়টা, রাজ্য সরকার পরিবর্তন হয়েছে মেনে যারা তৃণমূল আছে তারা অত্যাচারিত হবে এটা নয়। আমাদের মেসেজটা হচ্ছে সবাইকে সমানভাবে নিয়ে চলতে হবে। তোমাকে ভুলে যেতে হবে যে তুমি যে তৃণমূলের আমলে ছিলা, সেই আমলটা থেকে তোমাকে সরে এসে এবার সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্র তোমাকে জপ করতে হবে। তুমি সরকারি পঞ্চায়েত চালাচ্ছ, তোমার এখতিয়ার নাই কোনো মানুষকে ডিভাইড করার। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বিজেপি, তৃণমূল, সিপিএম সবাই যেন সমানভাবে যার যেটা যোগ্য পাওয়ার কথা সেটাই সেইভাবেই যেন পায়। সেইটা ওনাদেরকে এখনও সেই মন্ত্রে ওনা আসতে পারেননি। তো আশা করছি আমরা সবাই মিলে যদি এক হতে পারি, আসবে। মূলত অন্যদিকে ফাঁড়িতে উপস্থিত পুলিশ আধিকারিকরা মন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন। বিয়ে সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়লে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী মহিলার ডাক্তারি পরীক্ষা করা হয়। তাদের দাবি, এই ক্ষেত্রেও সংশ্লিষ্ট মহিলা স্বেচ্ছায় সেই পরীক্ষার জন্য অনুমতি দিয়েছিলেন, তাই নিয়ম মেনে পদক্ষেপ করা হচ্ছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।